আজ ছিল ফাইনালি নিনি রানির আইবুড়ো ভাত। আমরা তাই সবাই রেডি হচ্ছিলাম। আমাদের যদিও একটু লেটই হয়ে গেছিলো, গিয়ে নিনির দেখি আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর এই সময় তো একটু ইমোশনাল হয়ে যাবেই। আর ও সবথেকে বেশি ইমোশনাল হয়ে পড়ছিল ভাই যখন ওর কাছে যাচ্ছিল। মানে ভাইয়ের সাথে ওর সবথেকে বেশি ঝামেলা হতো, আর ভাই ওর কাছে গেলেই ও সবথেকে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। তারপর একটু ফটো তোলা হয়েছিল, এরপর ও খেতে বসেছিল। আর সারা বিয়ে বাড়িতে এরা যে আমাদের কি ভালো কোম্পানি দিয়েছে, এদের মতো ভাই থাকা বাবা খুব দরকার। ফটো তোলা থেকে শুরু করে সব কিছু দেখেছো, এইভাবে যদি কেউ ফটো তুলতে ডাকে তাহলে মন তো এমনিই ভালো হয়ে যাবে। আর পিঙ্কিদির মতো সঞ্চয় কেউ আছে এই ফুলগুলোও ফেলেনি না, রাত্রিবেলা কাজে লাগবে। আর এখানে পিঙ্কিদি সমানে আমাকে নিনির সব কিছু খাওয়াচ্ছে যাতে আমারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর নিনি এখানে বলছে তুই আগে আমাকে সারপ্রাইজ দিবি তারপরেই খেতে বসবি। আমি ওকে বলেছি দাঁড়া, আমি খেয়ে নিয়ে দিচ্ছি। আমাকে বলছে না, এক সপ্তাহ ধরে শুনছি সারপ্রাইজ, তুই আমায় আগে দিবি। কেন আমি বুঝে গেছি তো। কল বুঝে গেলে কি করে হতে পারে? আমি কালকেই বলছিলাম এটার কথা। থ্যাংক ইউ। এটা আমি চেয়েছিলাম ওর কাছে। ও চেয়েছিল এটা আমার কাছে, বাট আমার শরীর খারাপ বলে ভেবেছিলাম এটা বানাবো। এই দেখা চলছে না, বিশ্বাস করো। একটু দাঁড়াও, একটু। এটা আমার ফেভারিট। থ্যাংক ইউ। বিয়ের প্রায় 7-8 মাস আগে থেকেও আমায় বলেছিল এটা ওর জন্য আমাকে বানিয়ে দিতে, বাট ও ভেবেছিল আমি শরীর খারাপ যেহেতু আমি করতে পারবো না। কিন্তু এটা আমার কাছে একটু কষ্ট হলেও ইম্পসিবল ছিল না, তাই আমি এটা ওর জন্য ঠিক বানিয়েছিলাম। এরপর আমরা সবাই খেতে বসেছিলাম। আর আমাদেরকে দেখো, একটা টেবিলে আমরা প্রায় 7-8 জন মিলে খেতে বসেছিলাম। আর নিনির সব খাওয়ার কনস্ট্যান্ট সবাই আমাকে খাইয়ে যাচ্ছে। কিন্তু এসব করলে হবে না, আমার বিয়ে আর হবে না। আর তারপরে একটা রিচুয়ালস ছিল আনন্দ নাড়ু করা, সেটাই বাড়ির সব বড়রা মিলে করছিল। আর পাম্পুদি এখানে একটা ভুল নেলস চুজ করেছিল, সেটাকেই এখন আমরা সবাই মিলে কষ্ট করে তুলছি।